করবেন আর কি, বা বলবেন যে আসলে স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমি ভিডিওতে আসতে পারতেছি না। আমি যদি এখন মূলত রিং লাইটটা দেই, তাহলে আসলে আমার ল্যাপটপে আবার চার্জ চলে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, এই জন্য ভিডিওতে আসতেছি না সবার সুবিধার্থে। আচ্ছা, সবাই আমরা একটু মিউট করে রাখি, আমরা ক্লাসে ডিরেক্টলি সবাই থাইয়া করব। রিয়াজুল ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট করবো, হ্যাঁ। মানে ক্লাসের পরিবেশটা আমরা একটু বজায় রাখবো। আচ্ছা, ওকে। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসের টপিক হচ্ছে নিচ সিলেক্ট, আসলে টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, আসলে আমরা নিক্স বলতে কি, মানে আসলে নিচটা কেমনে খুঁজে বাইর করব, আসলে আমাদের মানে আমরা কি জন্য নিচটা আসলে সিলেক্ট করব, এটার বিষয়গুলো আমরা আজকে জানবো। হোয়াট ইজ নিচ, আসলে আমরা যদি বলতে যাই যে নিচটা আসলে কি, নিচটা মূলত আপনারা সবাই জানেন যে একটা সাবজেক্ট। এখন দেখেন আমরা মূলত এখানে সবাই পড়াশোনা করছি, এখনো করতেছি, এক একজন কিন্তু এক একটা মানে বিভাগে পড়ছি, তাই না? কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কেউ আর্টস নিয়ে পড়াশোনা করছে, কেউ কমার্স নিয়ে পড়াশোনা করছে, আবার কেউ এখানে অনার্সের স্টুডেন্ট আছেন, কেউ ধরেন আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন, কেউ বা মূলত আপনার সায়েন্সের সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন। ঠিক আছে, তো এক একটা সাবজেক্ট মানে কি, এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা নিশ। ঠিক আছে, তেমনি ফ্রিল্যান্সিং আপনারা যেমন করতেছেন প্রত্যেকটারই মানে সেক্টরের তেমন নিশ আছে, ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতে নিশ আছে। ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতে যদি আমি বিগ বিগ করে ধরি, বড় বড় করে, যে যেমন ধরুন ওয়েব ডেভেলপিং আছে, তারপর গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর আপনার মূলত ডিজিটাল মার্কেটিং আছে। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেকগুলো নিশ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো নিশ আছে। ঠিক আছে, হাউ টু ফাইন্ড ইউর নিশ। এখন এখানে তো মোটামুটি আমরা যারা আছি এখানে, রিয়াজুল ভাই, মৌমিতা আপু, শ্যামল রয় ভাই, বৃষ্টি আপু, তারপর এখানে আমাদের সামিনা আক্তার আপু ছিল, হয়তো নেটওয়ার্ক জন্য কারো তো বের হয়ে গেছে। এখন এখানে কিন্তু মোটামুটি আপনারা সবাই লেভেল 2 কমপ্লিট করছেন, কেউ করতেছেন। ঠিক আছে, সবাই কিন্তু স্কিল আছেন, হ্যাঁ। তো এই জায়গা থেকে আপনারা কিন্তু কি এখানে অনেকগুলো টপিকের পর কিন্তু শিখছেন আগে, এবং কি নতুন করে আমাদের কাছেও শিখতেছেন, তাই না? তো ওই জায়গা থেকে আপনি তো সব টপিকগুলো নিয়ে কাজ করতে পারবেন একটা মানুষ। হ্যাঁ, মাল্টিপ্লাই স্কিল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার জন্য ভালো। কিন্তু আপনি শুরু থেকে যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে একটা টপিকের উপর বেস করে কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রথম অবস্থায়। এই যেমন ধরেন আপনি যদি ফাইবারেই যান, ঠিক আছে, ফাইবারে আপনি গেলে কিন্তু আপনাকে প্রথমে ফাইবারের যে কোনো একটা সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে আসলে আপনি ফাইবারে কোন মানে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাই না? তো ওই জায়গা থেকে মূলত আপনাকে ফাইবারে আমি যদি একটু যাই, ঠিক আছে, একটু ওয়েট। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না স্ক্রিনটা আমার। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফাইবারে যদি যাই, দেখেন ফাইবারে কিন্তু অনেকগুলা এখানে কিন্তু ক্যাটাগরি আছে। ঠিক আছে, এই যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দেখেন কতগুলা নিশ কিন্তু এখানে আছে, মানে কতগুলা সাবজেক্ট। এই যে লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইডস, তারপর বিজনেস কার্ড স্টাইলস, তারপর আপনার ফন্ট এন্ড টাইপোগ্রাফি, লোগো মেকার টুল, এই ইউএক্স ডিজাইন, ঠিক আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর প্রোগ্রামিং দেখেন কতগুলো আছে। ডিজিটাল মার্কেটিং, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং এর ইয়া আছে, মানে ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কিন্তু সার্ভিস আছে। ঠিক আছে, এই যে যেমন দেখে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এসইএম, ঠিক আছে, অনেকগুলা কিন্তু সাবজেক্ট আছে এখানে। এখন আপনাদেরকে মানে এখানে যাদের সাথে আমি পার্সোনাল বসছিলাম বন্ধুগুলোর সাথে, তারাও কিন্তু আপনারা একটা নতুন আপনাকে ফর্ম দেওয়া হয়েছিল, তাই না? যে আপনারা এখানে এক একজন এখানে এক একটা মানে লিখছেন, কেউ ইমেল মার্কেটিং লিখছেন, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখছেন, কেউ আবার ক্যানভা লিখছেন। এক একজনকে এক একটা লিখছে, কারণ আপনারা তো আপনারা নিজেই ভালো করে জানেন যে আসলে আপনারা মূলত প্রথম অবস্থায় সবগুলা মানে স্কিল আপনি অ্যাপ্লাই করে কিন্তু মার্কেট আগাতে পারবেন না। ঠিক আছে, তো ওই জায়গা থেকে ফাইবারে কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণে স্কিল গুলা দেওয়া আছে, যে আপনি এখন কোনটা নিয়ে আপনি মূলত আগাইতে যাচ্ছেন। ধরেন আমি মূলত এখানে ইমেল মার্কেটিং নিয়ে এখন কাজ করতে যাব, তাই না? এখন ইমেল মার্কেটিং এর জন্য আমি যদি এখানে ইয়া করি, মানে একটা ধরেন নিশ ওপেন করলাম, আনিসুর রহমানের নিশটা আমি ওপেন করলাম। এই যে দেখেন উনি কি করে, উনি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। তো ওখানে উনি B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এক্সপার্ট। ঠিক আছে, তো ওখানে কি দিছে ওনার কিন্তু আসলে উনি যে এই নিশটা নিয়ে কাজ করে, এই নিশটার কিন্তু ওখানে বিস্তারিত একটা শর্ট ডিসক্রিপশন দিছে, তাই না?
তারপর উনি বেসিক লেভেলে কাজটা করে দেয় $10, এটা উনি 2 দিনের মধ্যে ডেলিভারি করে। স্ট্যান্ডার্ড লেভেলটা দেয় উনি মূলত 3 দিনের মধ্যে ডেলিভারি করে, এটা $20 চার্জ করে। প্রিমিয়ারটা কি $100, উনি এটা 14 দিনের জন্য ডেলিভারি করে। এবং কি এখানে এই যে প্রিমিয়ার বলেন স্ট্যান্ডার্ড বলেন এক একটা, বেসিক বলেন, বেসিক থেকে স্ট্যান্ডার্ডে যখন গেছে তখন কিন্তু সার্ভিসটা উনি আরেকটু কিন্তু ইনক্লুডেড করছে, 1000 ইমেল দিবে উনি। যখন প্রিমিয়ারে যাবে তখন কিন্তু 5000 ইমেল ওনাকে কাজ করতে হবে বা উনি সার্ভিসটা দিবে। তাহলে দেখেন উনি এ পর্যন্ত অর্ডার কমপ্লিট করছে কিন্তু আপনার কয়টা, 79টা। ঠিক আছে। তো ওইখানে কিন্তু ওনার মূলত ওই যে গিগটা যদি আমরা একটু দেখি, ওনার গিগটা কিন্তু মূলত এই যে ফাইবারে কিন্তু মূলত সার্চ করতে গেলে ফার্স্ট পেজে আসে। কেন, উনি রানিং কাজ করতেছে লেভেল 2 সেলার, মানে লেভেল 2 সেলার হয়ে মাত্র কয়টা কাজ করছে, 79টা। ঠিক আছে, 79টা কাজ করেই কিন্তু উনি লেভেল 2 সেলার হয়েছে। কারণ মূলত উনি ফাইবারের যে মূলত ক্যাটাগরিটা যে এত ডলার কাজ করলে লেভেল 1 লেভেল 2 মূলত ক্রস করা যাবে, ওই ক্যাটাগরিটা উনি কিন্তু কমপ্লিট করছে। ঠিক আছে। এখানে দেখেন উনি কিন্তু উনার নিজেরও ছবি ইউজ করে নাই। ঠিক আছে। এখানে ওনার গিগে কিন্তু একটা মেয়ের ছবি ইউজ করছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ইয়া দিয়েও করা যায়, আপনার ক্যানভা দিয়েও করা যায়। এই যে দেখেন নর্মাল একটা কিন্তু অনেক সুন্দর করে করছে। ম্যানুয়ালি ইমেল মার্কেটিং, সেন্ড ইমেল ম্যানুয়ালি। আচ্ছা, এখানে একজনের সাউন্ড পাচ্ছি, ইয়ার আলী ভাই একটু মিউট রাখবেন, হ্যাঁ। তাহলে দেখেন সেন্ড ইমেল ম্যানুয়ালি, তার 500 ইমেল, উনি $10 এখানে মানে উনি লিখে দিচ্ছে আর কি এখানে যে উনি মূলত কি কি সার্ভিস দিবে। ঠিক আছে। তাহলে উনি কি একটা সাবজেক্ট আগে চয়েস করছে তো, তাই নাকি? উনি তো আসলে একাধারে কয়টা এখানে মূলত উনি সাবজেক্ট অ্যাড করছে। এই যে ওখানে যদি একটু দেখতে যান, এই যে ডাটা এন্ট্রি মানে বিটুবি লিড জেনারেশনে কাজ করে দিবে, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, তিনটা। ঠিক আছে। ফাইবারে যখন আপনি শুরু করবেন, ধরেন আপনি মানে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে করতে চাচ্ছেন কাজ। ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, তো ওইটার পর আপনি ফাইবার একটা গিগ যখন আপলোড দিবেন। ঠিক আছে, এখানে যদি আমি একটু এই যে একটু আসি, হ্যাঁ। আচ্ছা, এই গিগটা ওপেন করলাম একটু। তো এই গিগটা যখন আমি ওপেন করলাম, এখানে দেখেন উনি কিন্তু আই উইল ডু অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং ফর সুপার ফাস্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। এখানে ডেইলি ফলোয়ার্স নিয়ে উনি কাজ করে, ডেইলি গ্রোথ, ম্যানুয়ালি গ্রোথ, 100% স্পিড, তারপর সুপার ফাস্ট ইনস্টাগ্রাম গ্রোথ। এটা কিন্তু উনি কিন্তু এখানে মূলত ওনার সার্ভিসগুলো দিচ্ছে। মানে কি কি সার্ভিস দেয় উনি ওইগুলাকে কিন্তু এখানে প্রোভাইড করতেছে। ঠিক আছে। এখানে আপনার মূলত 30 দিনের কাজ, মানে উনি 30 দিনের মধ্যে যে কাজটা করবে এটার জন্য $100 চার্জ করছে বেসিকে। স্ট্যান্ডার্ডে মূলত আপনার $125, প্রিমিয়ারে $150। ঠিক আছে। তো উনি কিন্তু ওনার সার্ভিস ভেদে কিন্তু এখানে মূলত এগুলা কিন্তু বসাইছে, প্রিমিয়ারে স্ট্যান্ডার্ডে। এখন মূলত এখানে শারমিন আক্তার আপু ধরেন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে, উনি এখন 30 দিনের মধ্যে এখন কত ফলোয়ার গেইন করে দিতে পারবে, ওটা উনি ওই হিসাবে ধরেন এখানে উনি ওই হিসাবে ওখানে চার্জ দিবে। স্ট্যান্ডার্ড লেভেলে কত রাখবে এটা ওনার ব্যাপার। ঠিক আছে। আপনার সার্ভিস আপনি কত মানে হিসাবে সেল করবেন বা কত হিসাবে মানে কাস্টমারকে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং সুপারফাস্ট ইনস্টাগ্রাম গ্রোথ। এখন মূলত আমরা এখানে কি দেখলাম, একটা সোশ্যাল মিডিয়ার নিশ দেখলাম, একটা দেখলাম যে ইমেল মার্কেটিং এর উপর নিশ। ঠিক আছে, এই যে এটা। ঠিক আছে। এখন নিশটা তো আসলে কিভাবে বের করতে হবে এটা তো আসলে আমরা জানলাম, তাই না? যে কিভাবে একটা নিশকে আমরা ফাইন্ড আউট করে বের করতে পারি। বুঝতে পারছি কি না আমরা, একটু বলেন তো। যে আসলে আমাদের মূলত সব বিষয় নিয়ে তো আমরা কাজ করবেন, একটা নির্দিষ্ট আপনাদের নিশ সিলেক্ট করতে বা একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এটুকু বুঝতে পারছি আমরা। একটু হ্যান্ড রাইজ করবো, হ্যাঁ। হ্যান্ড রাইজ বা হ্যাঁ। একটা লাইক রেট দিব। আচ্ছা, থ্যাংক ইউ। তো ওই জায়গা থেকে কিন্তু আমার আপনাদেরকে বিষয়টা কিন্তু একটা বিষয় বা দুইটা বিষয় সিলেক্ট করে কিন্তু আমাদেরকে মানে সামনে আগাইতে হবে, হ্যাঁ। তারপর টপ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এখন মূলত একটা তো দেখাইলাম ফাইবার। ঠিক আছে। একটা আছে কি আপনার মূলত আপওয়ার্ক আছে, টপটেল আছে, ফ্রিল্যান্সার.com আছে, তারপর 99design.com আছে। ঠিক আছে। তারপর পিপল পাওয়ার আছে, তারপর গুরু.com আছে। এগুলো কিন্তু টপ 5-এর মধ্যে কিন্তু পড়ে। তো সবথেকে যেটা আসলে মূলত বেশি ব্যয়বহুল মানে আপনার বর্তমানে চলতেছে আপনার ফাইবার এবং আপওয়ার্ক। এখন ফাইবারে এমন কম্পিটিশন, যখন আপনাদের বাংলাদেশে যদি আমাদের সেলার দেখতে যান, মানে আমাদের বাংলাদেশের মানুষজন হচ্ছে ভাই মানে ধরেন 17 কোটি বা 20 কোটি, ফাইবার অ্যাকাউন্টে আছে বাংলাদেশের মানুষের প্রায় আপনার 20 কোটির উপরে। ঠিক আছে। মানে আমি কিছুদিন আগে একটা গ্রুপে কমেন্ট করছিলাম
যে 17 কোটি বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেটার আর কি। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়টা, মানে এক একজনের 2-3টা করে অ্যাকাউন্ট খুলে লাগছে, মানে অ্যাকাউন্ট খুলে মনে কাজ পেয়ে যাচ্ছে, এমনটা কিন্তু না। আপনি ধরেন আজকে ফাইবারের জার্নিটা স্টার্ট করলেন, আপনি কিন্তু মানে জার্নিটা স্টার্ট করার সাথে সাথে কিন্তু কাজ পাবেন না। আপনাকে অবশ্য ধৈর্য ধরতে হবে, আপনাকে ওই পরিমাণে পরিশ্রমটা এখানে দিতে হবে, তারপর কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলো থেকে না আর্নিংটা করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপওয়ার্কে আবার সুবিধা আছে। আপওয়ার্কে আপনি যখন মানে প্রতিদিন ডেইলি 30টা করে ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠানো যায় আপওয়ার্কে। হ্যাঁ, তো আপওয়ার্কের ক্ষেত্রে মূলত 30টা ক্লায়েন্টকে যদি আপনি ডেইলি মূলত রিকোয়েস্ট পাঠাইলেন আপনার মূলত গিগটা দিয়ে, আপনার জব পোস্টটা দিয়ে, তো মাসে হচ্ছে কয়টা, 900টা। 900টার মধ্যে যদি আপনার 50টা ক্লায়েন্টও আপনাকে নক করে মাসে, তার মধ্যে যদি 10টা কাজও নেন, আপনার কিন্তু মাসে ভাই মূলত $500 $600 কিন্তু কিন্তু ব্যাপারই না। কিন্তু এই জন্য জানতে হবে যে ক্লায়েন্ট মূলত আপনার হ্যান্ডেলিং মেথডটা, তারপর আপনার মূলত ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন এইটা, তারপর আবার ক্লায়েন্টকে কিভাবে কনভিন্সিং করবেন এটা, সিক্রেট অনেকগুলো কিন্তু আমাদের মানে আসলে প্রক্রিয়া আছে, যেগুলো আপনারা মূলত মানে জানতে পারবেন সামনে ক্লাসগুলোতে। ঠিক আছে, এই যে দেখেন এখানে এসিও একটা সাইট যদি ই কমার্স আমরা করতে যাই, এখানে দেখেন আমি এসিও ই কমার্স নিয়ে যেহেতু কাজ করতেছি, প্রথমে আমি এটা কিন্তু ডিজাইন করছি ক্যানভা দিয়ে, আমি কিন্তু অন্য সফটওয়্যার দিয়ে করিনি, মানে শর্টকাটে করছে আর কি। ঠিক আছে, প্রথমে আমাকে কি করতে হবে, কিওয়ার্ডটা আগে রিসার্চ করতে হবে। একটা ই কমার্স সাইট আমি যখন দাঁড় করাবো, তখন কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হবে, যে ধরেন আমি কসমেটিক আইটেম নিয়ে মানে আমি কথা বলতেছি, এখন মূলত কসমেটিক আইটেম কি কি আসলে ডিমান্ডেবল কসমেটিক আইটেম আছে, মানে কি কি গুলা এখন বর্তমানে মেয়ের গুলা চাচ্ছে, ঠিক আছে, বা মূলত চাহিদা আছে মার্কেটে, এগুলো আগে আমাকে কিওয়ার্ড মানে আসলে তথ্যগুলো আগে বের করতে হবে। ঠিক আছে, তারপর ওইটার উপর আমাকে একটা কন্টেন্ট রেডি করতে হবে ওয়েবসাইটের জন্য, তারপর আবার রেটিংটাও দেখতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে কি রকম ফিডব্যাক আসতেছে এটাও আমাকে দেখতে হবে। তারপর ফার্স্ট অফ অল আমি যেহেতু ই কমার্স সাইট করব, এর জন্য আমাকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে, মানে ওয়েবসাইটটার পাশাপাশি আমাকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেমন দারাজের সফটওয়্যার আছে, আলিবাবার আছে, তারপর আলি এক্সপ্রেসের আছে, সবারই কিন্তু একটা করে সফটওয়্যার পাবেন বা অ্যাপ পাবেন। ঠিক আছে, এরা কিন্তু মূলত ওয়েবসাইটের ভিত্তিতে বিজনেস করে না, অ্যাপের মাধ্যমে বিজনেস করে। ঠিক আছে, মানে অ্যাপের মাধ্যমে আপনার কি একটা অ্যাপ ইনস্টল করলো, অ্যাপে সব রকমের তথ্য কিন্তু দেওয়া আছে। অ্যাপটা কন্ট্রোলিং এর জন্য আবার মূলত আলাদা ম্যানেজমেন্ট টিম আছে, বা একজনই কন্ট্রোল করে ছোটখাটো যারা যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম। ঠিক আছে, বা একটা টিম নিয়ে কাজ করে। ঠিক আছে, এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু এসিও ই কমার্সটা কিন্তু চলে। ঠিক আছে, এই 5টা বিষয়ের উপর, মেন 5টা বিষয় এখানে। তো আজকের টপিক এখানেই শেষ হবে, কিন্তু মূলত আসলে আরো অনেকগুলা বিষয় আছে আপনাদের। আজকের এখানে মূলত একটা বিষয় হোমওয়ার্ক আমি আগে দিয়ে দিচ্ছি, যে আপনারা ইতিমধ্যে যারা মূলত মানে বিষয়গুলো অনেকগুলোর উপর স্কিল আছেন, বা স্কিল মূলত আসলে জানেন, এগুলো আজকে একটা লিস্ট করে ফেলবেন যেগুলো আপনি ভালো পারেন। আর এখানে যে নতুন আছে পেরালি ভাই, ওনার বিষয়টা ভিন্ন। এখানে উনি বাদে যে বৃষ্টি আপু আছে, আবু রাসেল ভাই আছে, রিয়াজুল ভাই, মৌমিতা, মানে আপনি যেগুলো ভালো পারবেন ভাই ওগুলাই লিখবেন। সর্বোচ্চ 5টা লিখবেন, হ্যাঁ, 5টা লিখবেন যে আপনি এই স্কিলগুলো ভালো পারবেন, বা এই স্কিলগুলা আরো সামনে এই 3টা স্কিল বা এই 2টা স্কিল আপনি ভালো পারেন, আরো 2টা স্কিল আপনি মূলত ইয়া করতে যাচ্ছেন, মানে আসলে বাড়াইতে যাচ্ছেন। আমি যদি টপ মূলত কয়েকটা স্কিলের কথা বলি, ঠিক আছে, এখানে আপনার একটা থাকবে আপনার ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা। তারপর এসইওটা আপনার যদি মূলত ডিমান্ডেবল স্কিলের মধ্যে এসইও একটা। ঠিক আছে, তারপর আপনার মূলত লিড জেনারেশন, ইমেল মার্কেটিংটাও ভালো। ঠিক আছে, তারপর পাশাপাশি কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান ফিউচারে, সেটাও এখানে অ্যাড করবেন। আমি কয়েকটা বলে দিলাম, যেমন এসইও বললাম, এসইও আসলে একটা সাবজেক্ট না, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। ঠিক আছে, অনেকগুলো কিন্তু বিষয় আছে এসইওর মধ্যে। লোকাল এসইও 4টা বিষয়। ঠিক আছে, তারপর লিড জেনারেশন আছে, বিটুবি লিড জেনারেশন, তারপর বিটুসি লিড জেনারেশন, মানে বিটুবি মানে কি, বিজনেস টু বিজনেস। বিটুসি মানে কি, মানে বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, তারপর ইমেল মার্কেটিং এর বিষয়গুলো আছে। তারপর আপনার ওয়ার্ডপ্রেসে কেউ কি থিম ডিজাইন করে, কেউ আবার পুরো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। অনেকে আছে ভাই যে আমি অত প্যারাটা নিতে পারবো না, আমি ছোট ছোট কাজগুলো করি। তার মধ্যে আপনি দিতে পারেন যে ক্যানভা দিয়ে বা বিভিন্ন রকম এআই টুলস দিয়ে আপনি সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন। ঠিক আছে, তারপর আপনি মূলত সুন্দর করে টি শার্ট ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এক একজন এক একটা মূলত আসলে স্কিলের উপর মানে পারদর্শী বা ভালো লাগে। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমাকে আসলে এসইও এবং কি ওয়ার্ডপ্রেস নিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে। ঠিক আছে, এই দুইটা নিয়ে আমি কিন্তু আগে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতাম। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং কেমন,
যে আমি আসলে কন্টেন্ট লিখে দিতাম আর কি। কন্টেন্ট কেমন, যে আসলে আমার মূলত পুরো একটা কন্টেন্টের ইয়া দিত, যে এরকম একটা কন্টেন্ট লিখতে হবে এটা বিষয় নিয়ে, বিষয়টা শুধু ধরাই দিত। আমি এটা সুন্দর করে আমার ভাষার মতন করে সুন্দর করে ইংলিশে আমি উপস্থাপন করে এটা দিতাম। ঠিক আছে। তারপর আবার কি, আরেকটা বিষয় যদি বলি, তারপর আমি কি করছি, তারপর এই যে বুস্টিং প্রমোটিং এই কাজগুলোও কিন্তু করছি। এগুলোর পর এখন আমি কিন্তু মানে ডিভাইড হয়ে কিন্তু চলে আসছি কোথায়, ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে আমাকে আসলে বেশি দিন লাগে নাই। আমি আমার রংপুরে একজন ভাইয়ের কাছে ওয়ার্ডপ্রেসটা নিয়ে শিখছিলাম পুরোপুরি। তো আমাকে সর্বোচ্চ উনি 1 মাস টাইম দিচ্ছিল, 1 মাসের মধ্যে পুরো ওয়ার্ডপ্রেসের আসলে খুঁটিনাটি উনি আর কি দেখা দিচ্ছে। ওয়ার্ডপ্রেসের মতন আরেকটা সাইড আছে যেটা হচ্ছে রিয়েক্টর। তো আপনারা অনেক লাকি যে আসলে রিয়েক্ট আমি শেখা শুরু করছি। এটা আমার আর আসলে 3-4টা ক্লাস আছে আর কি। এই 3-4টা ক্লাস শেষ হলে আমি রিয়েক্টটা নিয়ে আপনাদেরকে শিখাবো। ঠিক আছে। রিয়েক্টটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের মতোই, কিন্তু ওইটা যখন পুরোপুরি ভাবে পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু ওয়ার্ডপ্রেসের মূলত আসলে ডিমান্ডটা কমে যাবে। বুঝতে পারছি আমরা, মানে এক একটা কিন্তু এক একভাবে ডেভেলপ হচ্ছে। এই যেমন এআই আসে কিন্তু, এআই যখন আসছে, এআই যাদের যে এআই যারা মানে আসলে চালাইতে পারতেছে, যারা এআই ডেভেলপ করতে পারতেছে, যারা এআই কন্ট্রোল করতে পারতেছে, তারা কিন্তু আসলে মূলত এখন ইনকাম করতেছে। আর যারা এআই নিয়ে কোনো কাজেই পারে না, এআই নিয়ে মানে আসলে এআই করে না, তারা কিন্তু আসলে ধরা খাচ্ছে। ঠিক আছে। এখন ধরেন, এখন আমি যদি শ্যামলকে একটা লোগো তৈরি করতে দিই, ও আমাকে কত সময় লাগে, 1 ঘন্টা বা 2 ঘন্টা। কিন্তু সেম লোগোটা আমি তৈরি করে দিব এআই দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। তাহলে আমি কি করতেছি, এআই দিয়ে করতেছি। এআই এর মূলত অনেকগুলো প্রিমিয়ার ভার্সন আছে, পেড ভার্সন আছে। যেমন অ্যাডোবি, আমি দেখলাম অ্যাডোবি মূলত ফটোশপের, ইলাস্ট্রেটর, তিনটা মিলিয়ে আর কি ভিডিও এডিটিং যারা করতে চান ফিউচারে, একটা প্রিমিয়ার ভার্সন আছে। মানে এত সুন্দর মূল আসলে প্রিমিয়ার ফিচারটা করছে। তো এটা আসলে আপনাকে ডলার দিয়ে ক্রয় করতে হবে, এটা ফিউচার আপনার যখন কাজ করবেন আর কি। তো মানে আসলে ভিডিও এডিটিংটা অনেক ইজি করে দিচ্ছে আর কি। শুধু আপনি আপনার কনসেপ্টটা শুধু লিখে দিবেন, ওখানে অটোমেটিক আসলে আপনার মূলত কোথায় কি বসাবেন, কোথায় কি চলবে, অটোমেটিকলি কিন্তু এআইটা ওটা কাজটা করে দিবে। এবং কি আসলে আপনি যদি নাও চান যে না, আমি ওখানে আমাকে একটা ক্লোন তৈরি করতে চাচ্ছি, এটাও কিন্তু সম্ভব এখন এআই দিয়ে। ঠিক আছে। কিন্তু এআই এসে যারা এআই কন্ট্রোলটা করতে পারতেছে তাদেরই কিন্তু এখন মানে তারাই কিন্তু ইনকামটা করে নিচ্ছে। আর যারা পারে না তারাই কিন্তু আসলে বসে আছে, কাজ নাই, বলে ভাই আমি হতাশ। ঠিক আছে। তো ওই জায়গা থেকে আপনাদের এখন আজকে কাজ থাকবে যে 5টা সাবজেক্ট আপনাকে লেখা। আপনি এআইটাও দিতে পারেন যে ভাই আমি এআই এর উপর আরো মানে এক্সপার্ট হতে চাই। ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন যে ভাই আমি তো লিড জেনারেশন পারি, আমি তো কিওয়ার্ড রিসার্চ পারি, তারপর আমি ক্যানভাও টুকটাক কাজ পারি ভাইয়া, আমি আসলে আরো 2টা বিষয় মূলত অ্যাড করতে চাচ্ছি। এটা হচ্ছে, একটা হচ্ছে আপনার এসইও, আর একটা হচ্ছে ভাইয়া এআই। আপনার মনের মতন লিখবেন, কারণ আমি কারো কাছে তো জোর করে কোনো বিষয় চাপাই দিতে পারবো না, তাই না। আপনারা এক একটা করে সাবজেক্ট সিলেক্ট করবেন, ওই সাবজেক্ট উপর বেস করে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। কারণ নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের মূলত ফাইবারের বিষয়গুলো আসবে। ফাইবার কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, ডেসক্রিপশন কেমন থাকবে, গিগটা কেমন থাকবে, তারপর আপনার মূলত আসলে ট্যাগলাইনগুলো কেমন থাকবে, মানে A to Z ফাইবার অ্যাক্টিভ অ্যাকাউন্ট পর্যন্ত আপনার মূলত মানে এই যে স্কিল টেস্টে অনেক ভয় পাই ভাই, আমি তো ইংলিশ ভালো পারি না, স্কিল টেস্ট দেওয়া পর্যন্ত আর কি আমি সবকিছু অ্যাপ্রুভাল একটা অ্যাকাউন্ট করে দিব। ঠিক আছে। এরপরে থাকবে যে আসলে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলেন, এখন ক্লায়েন্ট কমিউনিকেশনটা কেমন করবেন। ঠিক আছে। তারপর আরো বাকি যে বিষয়বস্তুগুলা এক এক পর্যায়ে কিন্তু একটা আসবে। তাহলে আজকে কি আমি বিষয়টা বুঝতে পেরেছি, মানে বুঝাতে পারছি আর কি, রাসেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। বুঝছি মামা। আচ্ছা। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা আর একটু যদি মূলত ফিয়াতে যান, ফাইবারে যান, আমি আর একটু স্ক্রিনটা দেখাই। ঠিক আছে। আপনারা ধরেন, রাসেল ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে। হ্যাঁ। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মূলত কি নিয়ে কাজ করবে, যে ফেসবুক নিয়ে আসলে উনি কাজ করবে আর কি। ফেসবুকের মানে ধরো এটা একটা নিশ নিল আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা। তো এখানে দেখেন ইউটিউব ভিডিও চ্যানেল প্রমোশন। ঠিক আছে। এখানে লিঙ্কডইন এবং পোস্ট এন্ড শেয়ার। তারপর এখানে এখানে উনি কি লিখছে, যে এখানে আরেকটু আছে যে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে। ধরেন ও এইটা নিয়ে কাজ করবে। এখন একটা বিষয়ের উপর ফাইবারে আপনি যদি যান, আপনাকে এখন করা লাগবে না শুরু থেকে। ঠিক আছে। এখানে আপনি একটা অ্যাকাউন্ট যদি যান, এখানে আগে দেখবেন যে কার মানে আসলে কোনটা বিষয়ের উপর বেশি ফাইবারেতে ইয়ে আছে, কম্পিটিশন আছে। ঠিক আছে। ফাইবারে এইভাবে ঢুকবেন, মানে আপনি মূলত www.fiverr দিয়ে ঢুকবেন, ফাইবার নামটা লিখবেন, লিখে এইভাবে মানে সিম্পলি। ঠিক আছে। এখানে ডিজিটাল মার্কেটিং এ গেলেন, ডিজিটাল মার্কেটিং এ যাই আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
ঠিক আছে। তারপর এখানে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে গেলেন, এখানে যে দেখেন আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। ঠিক আছে, এখানের মধ্যে কিন্তু ভাগ আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে। তারপর আপনার এখানে পিন্টারেস্ট মার্কেটিং আছে, তারপর এখানে আপনার লিঙ্কডইন মার্কেটিং আছে, তারপর আপনার এখানে ইউটিউব মার্কেটিং আছে। আপনি কোনটা নিয়ে পারবেন, ঠিক আছে, ওইটার উপর আপনি গিকটা আগে দেখবেন। ঠিক আছে, এরকম কয়েকটা গিক ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এখানে মূলত উনি কয়টা কাজ করছে, 2078টা। ঠিক আছে, লেভেল 2 সেলার। ঠিক আছে, উনি কি কাজ করে, উনি এগুলো এখানে একটা আপনার সুবিধা হবে কি, যে আপনি সামনে যে ফাইবার নিয়ে আমরা ক্লাস করতে যাব, ফাইবারের জন্য আমরা গিগ প্রমোশন ইয়ে করবো, এখানে আপনার একটা আইডিয়া হবে কি যে না এরকম একটা আমাকে ইমেজ তৈরি করতে পারতে হবে, এরকম একটা শর্ট ডিসক্রিপশন আমাকে রেডি করতে হবে। কেমন, এটা আপনাদের তো দেখাইলাম। ঠিক আছে, এই যে উনি এখানে যে শর্ট ডিসক্রিপশনটা লিখছে। ঠিক আছে, এই যে অ্যাবাউট গিগ। ঠিক আছে, গিগটাতে আসলে কি কি মূলত বিষয়বস্তু উনি এখানে সার্ভিসটা দিবে। তারপর উনি এটাও লিখছে যে আমার কাছে যদি আপনি করে কাজটা করেন না, আপনার বেনিফিট কি হবে। এই যে ওভারঅল গ্রোথ ইউর ইউটিউব মানে চ্যানেল, অর্গানিক অ্যান্ড রিয়েল অডিয়েন্স, ওয়ার্ক উইল অ্যাক্টিভ অ্যান্ড রিয়েল প্রফেশনাল ভাইরাল বুস্ট ইউর ভিডিও। ঠিক আছে, স্যাটিসফাইড অন ইউর ওয়ার্ক, ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, সাউন্ড আসতেছে এখানে, আমি বুঝতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই বিষয়গুলো আপনি যখন দেখবেন, একটু রিসার্চ করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে, না না আমি এই 5টা টপিক দিলে আমার জন্য সুবিধা হবে, আমি এই কাজগুলো পারি, বা আমার জন্য মূলত সামনে আমি যদি এগুলো নিয়ে একটু রিসার্চও করি, ঠিক আছে, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, এখানে কার উপর জোর করে কোনো চাপাই দেওয়ার কিছু না, আপনি যেগুলো পারবেন এগুলোর উপরে মূলত আপনি ফাইবারে বা আপওয়ার্কে আগাবেন। ঠিক আছে, ফাইবারে এবং কি আপওয়ার্কের বিষয়টা কিন্তু ভিন্ন। আপওয়ার্কে কিন্তু আপনাকে সিভি তৈরি করতে হবে। ঠিক আছে, আপনাকে যখন আপনি ইয়া তৈরি করবেন মানে ফাইবারে আপওয়ার্কে যাবেন। ঠিক আছে, তো ওইটারও ফুল একটা গাইডলাইন থাকবে। তো আমরা আজকে নিজ আসলে সিলেক্টটা কিভাবে করব, কিভাবে বের করব, এই বিষয়টা আসলে জানলাম। আসলে নিজটা কি এটাও জানলাম, যে আসলে কোন বিষয়টার উপর কাজ করলে ভালো হয়। আমি তো হাতে গোনা আপনাকে একটা বিষয় বলে দিলাম যে আমার মতে আপনি এই নিশগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। আমি যেটা প্রেফার করি, ওয়ার্ডপ্রেস, এসইও, লিড জেনারেশন, ঠিক আছে, ইমেল মার্কেটিং, এবং কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেমন, যে আপনার ওখানে ফেসবুক মার্কেটিং থাকতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এই বিষয়গুলা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি একজন ভাই এক্সপার্ট হয়, ওরও কিন্তু কাজের কিন্তু অভাব হবে না। কেমন, বুস্টিং প্রমোটিং এর কাজ ভাই বহুত অনেক ক্লায়েন্ট পাবেন, লোকাল ভাবে অনেক ক্লায়েন্ট পাবেন। বুস্টিং প্রমোটিং এর জন্য একটা ইউটিউব চ্যানেলের ফলোয়ার গেইন করে দেওয়া, এবং কি ফলোয়ার বাড়ানো, এবং কি মূলত সাবস্ক্রিপশন করা, এটা অনেকেই আবার ছোট চোখে দেখে, এই কি সাবস্ক্রাইবার বাড়ায় দেয়, সাবস্ক্রাইবার নিতে বলছি ভাই, ওরাও কিন্তু ভালো বিজনেস করে। মাস শেষে ওদের যে অ্যাকাউন্টে যায় দেখেন, লোকাল ক্লায়েন্টের 30-40 হাজার টাকা পকেটে ঢুকে। ইউটিউবে শুধু সাবস্ক্রাইবার ওরা মূলত করে দেয়, অর্গানিক অডিয়েন্স ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, এটার উপর বেস করে। ঠিক আছে, আর সবাই যেহেতু আলাদা আলাদা নিশ নিয়ে আমরা এখানে কাজ করব, তো এখানে মেন নিশ এগুলো রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে আমার পক্ষে আপনাকে হেল্প করাটা সহজ হবে। আর আপনারা যদি বলেন যে ভাই আমি আরো হেল্প চাই, তাহলে আমি সমস্যা নাই, আমার সাপোর্টিং টিম আছে, তাদের সাথে আপনাকে সংযুক্ত করে দিব। তার আপনার আমি বাদে আমি যে বিষয়গুলো পারি না, সেই বিষয়গুলো আপনাকে তারা হেল্প করবে। আমি ক্লিয়ার করতে পেরেছি?